হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগের প্রথমে তোমরা তোমাদের দাদাভাইকে দেখতে পেলে, তাই তো? হ্যাঁ, তোমাদের দাদাভাই 19 তারিখে বাড়ি এসেছে। তো 19 তারিখ বিকেলে বাড়ি এসেছে আর এখন আমি আছি আমার শ্বশুরবাড়িতে। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেকগুলোই কাজ আছে। আর তোমাদের দাদাভাই কেন বাড়ি এসেছে সেটা নিশ্চয়ই তোমরা এর আগে ব্লগে দেখেছো, যে আমার শরীর খারাপ, তো আমি ব্যাঙ্গালোর যাব, তো তার জন্য ও বাড়ি এসেছে। আর দেখো, যখন বাড়ি আসলাম তো ঘর দোরে এমন অবস্থা ছিল, ঝুলে প্রচণ্ড ভর্তি ছিল। ঘরের ভিতর ধুলো ঢালাতে একবারে পরিপূর্ণ ছিল। আমার ঘরদোর পরিষ্কার করতে মোটামুটি 3-4 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করার পর এখন তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে সেগুলো এখন ও বের করছে। তো দেখো তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে। আর ও যখনই বাড়ি আসে তখনই সব কিছু নিয়ে আসে, মাহির যাবতীয় যা লাগে আমার সব কিছুও নিয়ে আসে। তো ওর আসার কথা ছিল পুজোর সময়, কিন্তু আমার শরীর খারাপের জন্য ও কি বলবো, তাড়াতাড়ি চলে আসলো। আর ও ছুটি পাবে কি না পাবে তার জন্য কনফিউজ ছিল, ও ছিল আমিও ছিলাম। যাই হোক, ছুটি পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ছুটি এটাই শেষ, 90 দিন ছুটি, 90 দিনই এবার যে 30 দিন ছিল সে 30 দিন নেওয়ার পর কেটে গেছে। আর ছুটি যেহেতু আর বেছে নেই, তার পুজোতে আসতে পারবে না। আর এখন ব্যাঙ্গালোর যেহেতু যাবো, তাই এই ছুটিটা এর মধ্যেই কাটিয়ে নিতে হচ্ছে। আর দেখো কী কী নিয়ে এসছে, তো এইগুলো সব নিয়ে এসছে এবার। আর আমাকে বলছে যে তুমি যখন ভিডিও করছো তখন তুমি সবগুলো একসাথে তোলো। আর ওইদিকে মাহি দাঁড়িয়ে আছে। আর আজকে যাব মাহি ডাক্তার দেখাতে। তো মাহি ডাক্তার দেখাতে যাব, তো তার জন্য নামও লেখানো হয়ে গেছে আমাদের। আর দেখো, সব কিছু করার পর গোছগাছ করে এখন জিনিসপত্রগুলো গডরেজে ভরে রাখলাম। আর রান্নাঘরে গিয়ে দেখছি কেবলই আমি ভাতের জন্য জলটা বসিয়েছি, আর তখনই দেখছি গ্যাস ফুরিয়ে গেছে। তো গ্যাস ফুরিয়ে গেছে, তো এতটা পরিমাণে বিরক্ত লাগছিল। আর গ্যাসওয়ালা বললো যে 11টা না ছাড়া গ্যাস আসবে না। আর এদিকে মাহির তো খিদে পেয়েছে, তাই কিচ্ছু করার ছিল না। তার জন্য আমি কী করলাম, ইলেকট্রিক কেটলি ছিল, সেই কেটলিতে একটু ম্যাগি বসিয়ে দিলাম। আমি কখনো জানি না ইলেকট্রিক কেটলে ম্যাগি হবে কি আদেও, সেটাই সম্ভব, কিন্তু হয়তো হবে এই ভেবে আমি ইলেকট্রিক কেটলিতেই বসিয়ে দিলাম ম্যাগিটা। তো দেখো, এখন আমি ইলেকট্রিক কেটলিতে ম্যাগিটা বসিয়ে দিচ্ছি। দেখো, তো ইলেকট্রিক কেটলিতে এর আগে আমি দুধ জল গরম করেছি, কিন্তু চাও করা হয়েছে, কিন্তু ম্যাগি হবে কি না সেটাই সন্দেহ। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ম্যাগিটা আমি ততক্ষণ করি, তো তুমি দেখো। ও বললো দেখো হবে ঠিক, তাহলে চলো দেখাই যাক। তো মাহির এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছিল, কারণ মাহি সকাল থেকে কিছুই খায়নি। সকালে একটু পিডিয়াশিওর খাইয়ে দিয়েছিলাম, তখন গ্যাসটা ছিল, তো গ্যাসটা অনেক দিনই হয়ে গেল। আমিও ভাবছিলাম যে এবার বাড়ি গিয়ে হয়তো গ্যাসটা খালি হয়ে যাবে। তো কী করবো, গ্যাসটা এখন খালি হয়ে গেছে, গ্যাস আসতে 11টা, তো তার মধ্যে তো মাহিকে তো কিছু খাওয়াতে হবে। তো তার জন্য এখন আমি ম্যাগিটা তৈরি করছি। তা চলো ম্যাগিটা তৈরি করি, তারপরে দেখি কতক্ষণ লাগে। আর ম্যাগিটা যখন তৈরি করছিলাম আমার এত বিরক্ত লাগছিলো, কী বলো তো, এর মধ্যে যখন জল টল দেওয়া হয়, তো জল যখন ফুটে যায় তখন এটা বন্ধ হয়ে যায়, কিন্তু ম্যাগি তো ফুটলে অনেক একটু টাইম লাগে। কী বলো তো, ম্যাগি বলে না, ম্যাগি করতে 2 মিনিট লাগে, ওটা মুখে বলতে আর কানে শুনতে ভালো লাগে যে 2 মিনিট লাগে, কিন্তু ম্যাগি করতে মোটামুটি তোমার 10 মিনিট তো লাগবেই, 10 থেকে 12 মিনিট লাগবে। কারণ 2 মিনিটে কেবল জলটা গরম হতেই 2 মিনিট লেগে যায়। দেখো, তাতে তো ম্যাগি তো অনেক দূরের কথা। তো আমি মাহিকে বলছিলাম ডিম সেদ্ধ খাওয়ার কথা, তো ও বললো যে মাম্মা আমি ডিম সেদ্ধ খাবো না। তো ডিম সেদ্ধ এতে করলে হতো কি হতো না সেটাও আমি জানি না। যাই হোক, ম্যাগিটা এখন কষ্ট মষ্ট করে করলাম, তো বারবার এটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ যে জল গরম যেহেতু হয়ে গেছে তাই বন্ধ হয়ে যাচ্ছে। তো ম্যাগিটা আমি মোটামুটি 3-4 বার পর ম্যাগিটা তারপরে কমপ্লিট হয়েছে। আর এদিকে মাহিকে দেখো, নিজে নিজে ওড়না দিয়ে কীরকম শাড়ি তৈরি করে পরেছে দেখো। তো ও সত্যি কথা বলতে কি, আমার ওড়না বলো যে কোনো জিনিস যদি হাতের কাছে পড়ে না, ও শাড়ি করে পরতেও খুব ভালোবাসে। আর আমার ঘরের যে বাসনগুলো ছিল নিচে, সেই বাসনগুলো কী বলো তো, আমি খাটে ভরে রেখেছি, খাটের যে বক্সটা আছে সেই বক্সে ভরে রেখেছি, কারণ আমি চলে যাওয়ার পর প্রচণ্ডভাবে ধুলোঢালা পড়ে, তো তার জন্য ভরে রেখেছি। আর এদিকে আমার ম্যাগিটা দেখো,
ম্যাগিটা সত্যি কথা বলতে অনেকটা সিদ্ধ হয়েছিলো। আমি যতটা ভাবছিলাম যে জল গরম হয়েছে বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা না, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছিলো। আর এই ম্যাগির কালারটা না কীরকম একটা কালচে হয়ে গেছে, তাই না? আমি তো তার আগে কেটলিটা ভালো করে তোমার মেজে টেজে সব কিছুই করেছি, তো কিসের জন্য এটা হলো কে জানে। তো যাই হোক, মাহিকে আমি একটু ঝোল করে ম্যাগি করে দিলাম। অবশ্য মাহি ঝোলটা খায়নি, কেবল ম্যাগিটা খেয়েছিল। আর এইদিকে দেখো, এখানে মাহির পাপাও মানে গ্যাস ট্যাস নিয়ে চলে এসেছে। আর এদিকে ওকে নিয়ে এসছে দেখো সকালবেলায়। আর দইটা নিয়ে এসেছিলো ওদের দিন বাড়ি এসছে, সোমবারের দিন মানে কালকে দইটা নিয়ে এসেছিলো। আর দইটা যেহেতু ছিল, তো সকালবেলায় কচুরি নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, পাবদা মাছ নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে, মানে কি বলবো, এত কিছু একদিনে নিয়ে এসছে। তো আমি ওকে বললাম, যেহেতু আমরা থাকবো না, ব্যাঙ্গালোর চলে যাবো, তুমি এত কিছু কেন নিয়ে এসছো, মাঝখানে তো একটাই দিন। তো বললো যে খেতে ইচ্ছা করছে, আর বললো যে তুমি যা করো আর না করো, অন্তত পাবদা মাছ দিয়ে আমরা টকটা করো। আর আমরাও নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন আমি মাছগুলো ধুচ্ছি, আর তোমাদের দাদাভাইকে এখন আমি কচুরি দিয়ে দিচ্ছি কচুরি খাওয়ার জন্য। আর দেখো পাবদা মাছগুলো দেখো মানে বেচেই দিয়েছি, আমাকে নতুন করে বাছতে হয়নি। তো ইলিশ মাছ, পাবদা মাছ সবগুলোই বাঁচা ছিল, তো তার জন্য একটু সুবিধা হয়েছিল। আর এখানে দেখো, মাহি ওর পাপার সঙ্গে ঘুরতে যাবে বলে সেজে গুজে রেডি। তো ওর পাপা এখন যাবে একটু বাজারে, তো তার জন্য ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মানে কি বলতো, মশলাপাতি ঘরে মানে অনেক দিন আগেকার ছিল, তো সেগুলো মানে ঠিকঠাক এখন নেই। তো তার জন্য ওকে আমি বললাম যে তুমি একটু নিয়ে আসো, তার জন্য ও আর ওর পাপা দুজন মিলে চলে যাচ্ছে দেখো। আর মাহিকে দেখো, মাহি পুরো রেডি। ওর পাপা বাড়ি আসলে ওরা কিচ্ছু চায় না, ঘুরতে যাওয়া বলো এই যাওয়া বলো, সারাদিন ওর পাপার সঙ্গেই থাকতে রাজি। আর কি বলো তো, ও মানে আমাকে ভালোবাসে ঠিক, কিন্তু ও আমার থেকে বেশি ওর পাপাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, তবে সেটা আমার সামনে বলবে না, আমার পিছনে। আমি কি বলো তো, এক জায়গায় ওর পাপার আমি বসে থাকবো, তো ওর পাপা ওকে বলে, মাম্মাম তুমি কানে কানে বলো তো কাকে ভালোবাসো। যদি বলে যে তুমি জোরে বলো কাকে ভালোবাসো, তাহলে বলবে মাম্মামকে। আর যদি বলে মাম্মাম তুমি আস্তে করে বলো তো তুমি কাকে ভালোবাসো কানে কানে, তাহলে বলবে আমি পাপাকে ভালোবাসি। মানে সত্যি কথা কী বলো তো, ওর পাপাকেই বেশি ভালোবাসা হয়তো আমার থেকে। তবে হ্যাঁ, আমাকেও ভালোবাসে, কিন্তু বেশি ভালো ওর পাপাকে বাসে। আর এখানে ওরা চলে গেল। আর এখানে এখন আমি মটনটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দুপুরে আমার ভাত তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এখানে আজকে ভাত করেছিলাম তোমাদের দাদাভাই, মানে যে বিরিয়ানি যে চালগুলো হয় সেটা ক্যান্টিন থেকে 2 প্যাকেট কিনে নিয়ে এসেছিলো। তো ও বললো যে সেটাই রান্না করো, তো আজকে সেটাই করেছি। তো এখানে পনির পোস্ত করেছিলাম, আর আমরা দিয়ে পাবদা মাছের টক করেছিলাম। আর ভাত, আর ছিল মুসুর ডাল, পটল ভাজা, সালাড, আর ছিল মটন। আজকে স্পেশাল রান্না মটন। তো যাই হোক, এখন আমার রান্না বান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু রেস্ট করে নেব, আবার বিকেলে মাহির ডাক্তারখানা যেতে হবে। তো দেখো, বলতে বলতে এখন বিকেল হয়ে গেছে, আর টেস্ট করার পর এখন চলে এসেছি মানে নিচে। তো দেখো, আর এখানে আমি একটু রেগেছিলাম একটা কারণের জন্য। তো আমার মুখটা দেখতে পাচ্ছ একটু রাগ ভাব, কারণ আমার একটা বিষয়ে প্রচণ্ড রাগ হয়েছিলো তোমার দাদাভাইয়ের প্রতি। তো তার জন্য মুখটা আমার রাগ। তো দেখো, এখন ডাক্তারখানার ভিতরেও চলে এসেছি। তো চেম্বারের ভিতরে এখন চলে এসেছি, আর মাহি ওর পাপার কোলে আছে। আর এখানে আমি বসে আছি, কি করব, মানে আমাদের নাম ছিল 21 নম্বরে, আর আমাদেরকে বলা ছিল 3:30 সময় যেতে, আর আমরা এসেছি মানে 5:30। আর 21 নম্বরে যেহেতু আমরা পৌঁছাতে পারিনি ঠিক টাইম মতো, তো তার জন্য আমরা লেটে পৌঁছেছিলাম। তো তার জন্য 10টার পর আমাদেরকে দেবে তাই বললো, মানে 21 নম্বরে ডাকা হয়ে গেছিলো। তো যাই হোক, ডাক্তারটাকে দেখানোর পর এখন আমরা চলে এসেছি ওষুধ নিতে। তো ওষুধ নেওয়ার পর আমরা যাবো একটু শপিং করতে। তো সেখানে মাহির কিছু জামাকাপড় কিনবো, আর আমার বোনের একটা জুতো কেনার ছিল। আর আমিও কিছু নেবো না ঠিক করেছিলাম, তো তোমাদের দাদাভাই মানে অনেকটাই জোর করছিল নেওয়ার জন্য। তো আমি কিছু নেবো না সেটা ওকে বারবার বলছিলাম, কিন্তু ও শুনছিল না। তো তার জন্য আবার আমাকে একটা মানে চুড়িদার দিল, ওই যে লং কুর্তিগুলো হয় সেগুলো একটা দিল আমাকে, আর একটা লেগিংস, এই দুটোই দিয়েছিল। তো ও আমাকে বলেছিল আর কিছু নেওয়ার জন্য, তো আমরা নিইনি। তো যাই হোক, দেখো এখন জামা কাপড়ের দোকানে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।